আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা মোড়লা মাছের পাতুরি নিয়ে চলে এসেছি, পাতুরির রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মোড়লা মাছ নিয়ে নিয়েছি, দিয়ে এক এক করে বেছে নিলাম, দিয়ে মাছগুলো তুলে ধুয়ে নিয়ে চলে এলাম। দিয়ে একটা প্লেটে মাছগুলো দিয়ে দিলাম, প্লেটের ওপর মাছগুলো দেওয়ার পর আমি আগে থেকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেগুলো মাছের ওপর দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। আগেই আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে 1 চামচ কালো সর্ষে আর 4 চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। বেশি সর্ষের তেলটাই মেন, বেশি করে সর্ষের তেল দিতে হবে। আবার দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে নিলাম। আমি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। একটু চেপে চেপে রেখে মাছগুলো ঢাকা দিয়ে নেবো, 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমার 10 মিনিট রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখা হয়ে গেছে। আবার খুলে নিয়েছি, দিয়ে উপর থেকে আবার সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু মেখে নিলাম। দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, সেটাও দিলাম। দিয়ে ভালো করে মেখে নিলাম। এদিকে কলা পাতা নিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে যত্ন সহকারে মুড়িয়ে নিচ্ছি। দেখুন আমার ফেটে যাচ্ছে। আবার একটা ডবল করে কলা পাতা নিয়ে ভালো করে আমি সাবধানের সঙ্গে মুড়িয়ে নিচ্ছি সুতো দিয়ে। দেখুন আমার হয়ে গেছে। এরকম করে সব পাতুরিগুলো আমি বেঁধে নিলাম। দিয়ে এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এক এক করে পাতুরিগুলো দিয়ে দিলাম। হালকা পাতুরিগুলো আমার কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেছে। এরপর চাপা দিয়ে নেব। চাপা দেওয়া হয়ে গেছে। এবার হালকা আঁচে পাতুরিগুলো হতে থাকবে। কিছুক্ষণ 10 মিনিট বাদে আমি আবার খুলে নিয়েছি। সাবধানের সঙ্গে এক পিঠ উল্টে নিচ্ছি। দেখুন খুব সাবধানে উল্টাতে হবে। সাবধানে এক এক করে আমি সব উল্টে নিয়েছি। দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হালকা আঁচে আমি পাতুরিগুলো আমার হয়ে গেছে। এরপর এক এক করে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এক এক করে নামিয়ে নিলাম। আমার এক এক করে পাতুরিগুলো নামানো হয়ে গেছে। পাতুরিগুলো এক এক করে নামানো হয়ে গেছে। আবার তেল দিয়ে যেই পাতুরিগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিলাম হতে থাক। দেখুন এইদিকে আমার পাতুরিটা ঠান্ডা হয়ে গেছে। একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। পাতুরিটা একটা খুলে দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি পাতুরিটা খুলছি আপনাদের সামনে। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব টেস্টি হবে। দেখুন পাতুরি আছে। দেখুন আপনারাও ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন পাতুরিটা দারুণ সুন্দর হয়েছে। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর এই ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন।